রমজান মাসের আজকে শুক্রবার 20তম রোজা চলছে। আজকে 20তম রোজার দিন এবং মাগফিরাতের শেষ দিনে আপনি যদি আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট গুনাহ মাফের তাওবার দোয়া শুধুমাত্র মন থেকে 3 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনার জীবন যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ধুয়ে মুছে সাফ করে আপনাকে আজকেই নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনার জীবনে আর একটি গুনাহও থাকবে না। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনি এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন, অশ্লীল জিনিসপত্রের দিকে আপনি তাকিয়েছেন, চোখ দিয়ে যত প্রকার গুনাহ করেছেন এবং এই কান দিয়ে যত গান বাজনা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন, এই জবান দিয়ে যত মিথ্যা কথা বলেছেন, গীবত শিকায়েত করেছেন, মানুষের পরনিন্দা করেছেন, এমনকি আপনার এই অন্তর দ্বারা কলব দ্বারা যত আজে বাজে জিনিসের কথাবার্তা আপনি চিন্তা করেছেন, কল্পনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে শুক্রবার জুমার দিনের ওসিলা করে এবং রমজান মাসের মাগফিরাতের শেষ দিনের ওসিলা করে আল্লাহ তাআলা আপনার চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এমনকি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোকে মাফ করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। আপনি একেবারে নিষ্পাপ হয়ে যাবেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, আমি আপনাদেরকে আজকে অনুরোধ করে বলতে চাই, যেহেতু আজকে মাগফিরাতের শেষ দিন, আগামীকাল থেকে নাজাতের 10 দিন শুরু হয়ে যাবে। অতএব এখনো আপনারা যারা আপনাদের জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারেন নাই, সেভাবে কান্নাকাটি করে আপনি মাফ করিয়ে নিতে পারেন নাই, আমি বলবো আজকের এই সুবর্ণ সুযোগ কখনোই আপনি মিস করবেন না। আজকে জুমার দিন শুক্রবার, যখনই আপনি সুযোগ পাবেন, আপনার সময় হবে, আপনি একটু কষ্ট করে আল্লাহর নবীর শেখানো এই ছোট্ট গুনাহ মাফের তওবার দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, এমনকি আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন, আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা আজকেই আপনাকে মাফ করে দিবেন। গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেহেতু মাগফিরাত চলছে, আজকেই মাগফিরাতের শেষ দিন, আপনি আর সুযোগ পাবেন না। আগামী 1টা বছরের আগ পর্যন্ত আপনি এই মাগফিরাতের দিন পাবেন না। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই আপনি চেষ্টা করবেন এই ছোট্ট তাওবার দোয়াটি, যেহেতু শবে কদরের দিনও আজকে শুরু হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা মা বোনেরা, অবশ্যই আপনি আজকে এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে নিষ্পাপ করে দিবেন। এবং আপনাদের পরিবার সংসারে যাদের অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, পেরেশানি আছে, বিপদ বালা মুসিবত আছে, ইনকাম করেন কিন্তু ইনকামের মধ্যে কোনো প্রকার বারাকা পান না, যত টাকা ইনকাম করেন সমস্ত টাকাগুলো চতুর্দিকে ব্যয় হয়ে যায়, একের পর এক বিপদ বালা মুসিবত আপনার পরিবার সংসারে আসতেই থাকে, আপনি কখনো সুস্থতা অনুভব করতে পারেন না, কখনো একটু শান্তিতে থাকতে পারেন না। আমি বলবো আজকের এই জুমার দিনে আল্লাহর নবীর শেখানো একটি ছোট্ট অভাব অনটন দূর করার দোয়া আমি আপনাদেরকে বলে দিব। এই দোয়াটি আপনারা যদি মাত্র 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার যত অভাব অনটন আছে, দুঃখ কষ্ট আছে, বিপদবালা মুসিবত আছে, এমনকি আপনি যদি অনেক টাকা পয়সার ঋণ থাকেন, আল্লাহ তাআলা আপনার সেই ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের যাদের সন্তান হয় না, তারা যদি আজকের এই জুমার দিনে ছোট্ট একটি দোয়া পড়ে আল্লাহর কাছে নেককার সালিহিন সন্তান চান, অবশ্যই আল্লাহ আপনাকে নেককার সালিহিন সন্তান দান করবেন ইনশাআল্লাহ। আপনারা যারা বাড়িতে বেকার বসে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, চাকরি খুঁজতেছেন, চাকরি পাচ্ছেন না, আমি বলবো আল্লাহর নবীর শেখানো আজকের এই জুমার দিনে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহ আপনাকে উত্তম চাকরি ব্যবস্থা করে দিবেন, আপনার আর বেকার বসে থাকতে হবে না।
এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া করেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিচ্ছে না, আপনি অনেক দিন যাবত আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করছেন, বিশেষ কিছু চাইছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার সেই চাওয়াটাকে পূরণ করছে না, আমি আপনাদেরকে আল্লাহর নবীর শেখানো দোয়া কবুলের একটা স্পেশাল, শ্রেষ্ঠ, মূল্যবান, ফজিলতপূর্ণ দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি আজকে যদি আপনি শুধুমাত্র 3 বার পাঠ করে আল্লাহর কাছে সেই দোয়াটা পাঠ করতে পারেন, আপনি যদি বলতে পারেন, অবশ্যই আল্লাহর নবী কসম খেয়ে বলেছেন আপনার দোয়া 100% কবুল করা হবে, ফিরিয়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, চলুন আমরা আর কাল বিলম্ব না করে সেই দোয়াগুলো সম্পর্কে জেনে নেই। এবং আজকে আপনি যখনই সুযোগ পাবেন একটু কষ্ট করে এই ছোট্ট ছোট্ট কয়েকটি আমল শুধুমাত্র 3 বার করবেন, তাহলেই হয়ে যাবে। আমি অবশ্যই আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার দোয়া কবুল হবে, আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ হবেই হবে ইনশাআল্লাহ, এবং আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব অনটন দূর হবেই ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা রমজান মাস পাইল কিন্তু তারা তাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা করিয়ে নিতে পারলো না, তারা যেন ধ্বংস হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথার উপর তিনি আমিন বলেছেন। অর্থাৎ আপনি যদি রমজান মাস পাওয়ার পরেও আপনার গুনাহগুলো মাফ করিয়ে না নিতে পারেন, আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে না নিতে পারেন, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী, হযরত জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী আপনার ধ্বংস নিশ্চিত হয়ে যাবে। আপনার সামনের দিনগুলো ভালো হবে না। এজন্য সাবধান হয়ে যান। আজকে যেহেতু আপনি সুযোগ পেয়েছেন, যদি আপনার হাতে একটু সময় থাকে, আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করে ক্ষমা চান, মাফ চান, আমার আল্লাহ অনেক দয়াবান, নিশ্চয় আপনার দোয়াকে কবুল করবেন, আপনার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে আপনাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এই আমলগুলো করার জন্য আমি আপনাদেরকে বলবো যে সর্বপ্রথম আপনারা একটু ওযু করে নেবেন। তাছাড়া আপনি ওযু না করেও করতে পারবেন, কোনো সমস্যা হবে না, তবে ওযু করে নিলে সব থেকে ভালো হবে। ওযু করার পরে আপনি একটা জায়গার মধ্যে বসে যাবেন। এরপরে সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাকে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি দুরূদে ইব্রাহিমটা আজকে পাঠ করবেন। আমরা নামাজের মধ্যে যে দুরূদটা পড়ি, সেই দুরূদে ইব্রাহিম আপনি সর্বপ্রথম 3 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, একবার দুরূদ পাঠ করলে রমজান ছাড়াই আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ আপনার আমলনামা থেকে কেটে দেয় এবং 10টি নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। কিন্তু এখন যেহেতু রমজান মাস চলতেছে, 10কে আপনি যদি 70 দিয়ে গুণ দেন, তাহলে ওই পরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। আপনার গুনাহ খাতা থেকে ওই পরিমাণ গুনাহ আপনার কেটে দিবেন। এজন্য অবশ্যই আজকে আপনি বেশি বেশি দুরূদ পাঠ করবেন। তবে এই আমলটি করার জন্য আপনি 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ। 3 বার দুরূদে ইব্রাহিম পাঠ করার পরে আপনার সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার জন্য, আপনার নিষ্পাপ হওয়ার জন্য, যাতে করে আল্লাহ আপনাকে মাফ করে দেয়, আপনার গোটা জিন্দেগীর গুনাহগুলো আজকেই আপনাকে মাফ করে নিষ্পাপ করে দেয়। এজন্য আপনি আল্লাহর কাছে আপনার পূর্বের গুনাহের জন্য আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, আল্লাহ রমজান মাসের ওসিলা করে, তোমার নবীর ওসিলা করে, তোমার কালিমার ওসিলা করে মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও, আমার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দাও। এরকমটা চিন্তা করে আপনি যদি এই ছোট্ট দোয়াটি যদি মাত্র 3 বার পড়েন, অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা এরকম 3 বার পাঠ করবেন। এরপরে আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন আছে, পেরেশানি আছে, বিপদ বালা মুসিবত আছে, অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, তারা আজকের এই জুমার দিনে অথবা রাতে যখনই আপনি সুযোগ পাবেন এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটি আপনি দেখে দেখেও পাঠ করতে পারেন অথবা মুখস্থ করে নিতে পারেন, দেখে পড়লেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া করেন, মুনাজাত করেন, কিন্তু সেই মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয় না, আপনার মনের আশাটাকে আল্লাহ তাআলা পূরণ করছে না, আপনি আল্লাহর কাছে নেককার সালেহিন সন্তান চান কিন্তু সন্তান পাচ্ছেন না, এরপরে আপনার জীবনে আরো যত সমস্যা আছে, আরো যত পেরেশানি আছে, আপনি আল্লাহর কাছে বলবেন। তার আগে অবশ্যই আল্লাহর নবীর শেখানো শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই দোয়াটি আপনি অবশ্যই 3 বার পাঠ করে এরপরে আপনার সেই মনের আশাটার কথা আল্লাহর কাছে বলবেন। সেই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আল্লাহর নবীর শেখানো দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই দোয়াটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটাকে ইসমে আজম বলা হয়। এজন্য আমি আপনাদেরকে বলবো, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা নিয়ে, ভরসা নিয়ে, আল্লাহকে একেবারে এক মনে করে আল্লাহ আপনার দোয়াটাকে অবশ্যই কবুল ও মঞ্জুর করবেন, এরকমটা চিন্তা করে আপনি যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন, ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং আপনার মনের আশাটাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই শুক্রবার জুমার দিনের ওসিলা করে আমাদের সমস্ত দোয়াকে আল্লাহ তাআলা যেন কবুল ও মঞ্জুর করে নেন। আমিন।